নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, মাছ মাংস সহ নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম দর নিয়ে? খুলনায় কিন্তু নিত্য প্রয়োজনীয় যেই জিনিসপত্রগুলো আছে তার দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমতে শুরু করেছে। আমরা সকালে খুলনার যেই মাংসের বাজারগুলো আছে, মাংসের বাজারগুলো থেকে দেখতে পেয়েছি যে গরুর মাংস কিন্তু 750 টাকা করে বিক্রি হলেও এখন কিন্তু 650 টাকা করে বিক্রি করছে। মানে প্রায় 100 টাকা করে কেজিতে কমেছে। পাশাপাশি মুরগির মাংস কিন্তু ব্রয়লার এটা ছিল 180 থেকে 200, সেটা কিন্তু কমে 150 বা 140 এসেছে। আরেকটু বিষয় একটু বলে রাখি যে নিত্য প্রয়োজনীয় যে মালগুলো বা ইয়েগুলো আছে, যেমন আপনার লাউ কিন্তু দাম কমেছে 10 টাকা করে কেজিতে। টমেটোর দাম অনেক কমেছে। টমেটো তো আগে 180 টাকা করে বিক্রি হলো, এখন কিন্তু বাজারে 100 টাকা করে পাচ্ছি। তবে একটু বলে রাখি যে ঝালের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছে গতকাল থেকে আজকে। গতকাল ঝাল 120 থেকে 30 টাকা করে বিক্রি হলেও আপনার আজকে কিন্তু ঝাল বিক্রি হচ্ছে 200 টাকা করে কেজিতে। এর বাইরে যদি বলে থাকি যে চিচিঙ্গা, ঝিঙে, পটল, উস্তে, কচুরমুখী বা যেইগুলো আসলে প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রয়োজন, সেই সব বাজার মূল্য কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের ভেতর আছে। আমরা একটু কথা বলবো সাধারণ খুলনা সাধারণ মানুষের কাছে যে আসলে বাজারের দাম কমেছে কি কারণে, একটু বলবেন আর কি। বাজারের দাম বর্তমান ছাত্র আন্দোলনের পর থেকে শুরু করে বাজারের দাম কমে গেছে। চাঁদাবাজি নাই, সন্ত্রাস নাই। বর্তমান সরকারের কাছে এইটাই আহ্বান যে যাতে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ যে সরকার যেন এইগুলো তার সুন্দর করে রাখে। তার কাছে এটাই বিশেষ আহ্বান। যেরকম গরুর গোশতের দাম কমে গেছে, ডিম 1 টাকা করে কমে গেছে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে খুলনা সাধারণ মানুষের বক্তব্য যে শহরে বা বাজারগুলোতে কিন্তু চাঁদাবাজি কমে যাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ন্ত্রণে এসেছে বলেছে তারা দাবি, এবং তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছে যে এই চাঁদাবাজি রাস্তাঘাটে এবং বাজারগুলোতে চাঁদাবাজি যেন কম থাকে, তাহলে হয়তো বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকবে। খুলনা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।